হোটেলে ঢুকে ফার্স্ট ইমপ্রেশনে আমার তো মন কেড়ে নিয়েছে, এত সুন্দর সিটিং আর রিসেপশন এরিয়া, তাও আবার দীঘাতে। এই পুলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জাকুজি পেয়ে যাবে, জাস্ট অসাধারণ লাগছে। এখানে তোমরা শুধুমাত্র ইলেকট্রিক বাইকই পেয়ে যাবে কিছু ডকুমেন্টস জমা রাখলে। পমফ্রেট মাছের জাস্ট সাইজটা দেখো কতটা বড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আজকে 22শে ডিসেম্বর, তো বছর কিন্তু অলরেডি শেষ হতে চলেছে। 31st নাইটে পার্টি করার জন্য একটা সেরা হোটেলের খোঁজ নিয়ে আমি আজকে চলে এসেছি। আমি দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে একটা লাক্সারি হোটেলের খোঁজ তোমাদের সাথে শেয়ার করব। আমার দীঘার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। এইভাবেই কিন্তু পাশে থেকো। তো আমি আজকে রয়েছি হচ্ছে দ্য পিকুস প্যারাডাইসে, যেটা হচ্ছে নিউ দীঘার জাহাজবাড়ির একদম কাছে। সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়ে বাঁ দিকে গেলে কিন্তু জাহাজবাড়ি, আর ডান দিকে গেলে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ হচ্ছে সি বিচ। তো পুরো হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব। বাইরের থেকে একবার জাস্ট লুকটা দেখো, কত সুন্দর একটা লাক্সারি লুক দিচ্ছে। আর ওনাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। দেখো এইখানটায় লেখা রয়েছে রুম, ব্যাংকোয়েট, সুইমিং পুল এবং জাকুজিও কিন্তু রয়েছে। তো চলো পুরো হোটেলটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাই। আমি ভেতরে চলে এসেছি, আর সামনেই দেখতে পাচ্ছ এটা কিন্তু রিসেপশন এরিয়া। এখানেই কিন্তু চেক ইনের সমস্ত কাজকর্ম হয়। এই সাইডটা দেখতে পাচ্ছ, এটা ওয়েটিং এরিয়া, তোমরা এখানে চাইলে বসতে পারো। আর এই সাইডটায় দেখো, এটাই কিন্তু হচ্ছে লাঞ্চ বা ডিনার করার জায়গা। খুব সুন্দর করে ডেকোরেট করা, উপরটা জাস্ট দেখো এত সুন্দর গ্রিনারি ভাইবস দিচ্ছে। আর এই সামনেটাতেই কিন্তু সকালবেলায় ব্রেকফাস্ট বুফেটা হয়, যেটা রুমের সাথে কমপ্লিমেন্টারি থাকে। জাস্ট জায়গাটা দেখতে অসাধারণ। ওই দিক থেকে কিন্তু পুল দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যেটা যাব পরে, এই সাইডটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ওই পাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট এই দিকটা দেখো কি সুন্দর করে জায়গাটাকে ডেকোরেট করা। ইটস লাইক পারফেক্ট ডেট। তোমরা চাইলে এখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, চা, কফি এনজয় করতে পারো। খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে, অনেক ধরনের বসার এখানে জায়গা করে দিয়েছে। আর এবং এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, কৃষ্ণ মূর্তিটাকে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা। রিসেপশন থেকে এইদিকে আসলেই কিন্তু পুল এরিয়া। চলো তোমাদের সাথে পুলটা একবার শেয়ার করি। আমি এখন চলে এসেছি পুল এরিয়ায়। তো ওই দিক দিয়ে উপরে এরকম একটা বসার জায়গা আছে, যেখান থেকে তোমরা খুব সুন্দর পুল ভিউ পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ পুরো একদম পুল পার্টি চলছে। গান চলছে বলে আমি খুব মাইকটা একটু জোরে কথা বলতে হচ্ছে। তো আমি এখন কিছুক্ষণ এইখানে সময় স্পেন্ড করব, তারপরে তোমাদের সাথে রুমটা শেয়ার করছি। এই হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। আর দেখতেই পাচ্ছ লিফট থেকে কিন্তু এই রকম সুন্দর পুল ভিউ পেয়ে যাবে। চলো উপরে গিয়ে তোমাদের সাথে রুমটা শেয়ার করি। চলে এসেছি আমি 4th ফ্লোরে। আর দেখতেই পাচ্ছ করিডোরটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এখানে দেখো রুম নাম্বার সব দেওয়া আছে। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 411। এই যে আমাদের রুম। চলো তোমাদের সাথে রুম ট্যুরটা ফার্স্টে দিয়ে নিই। ভেতরে আসো, জাস্ট দেখো রুমটাকে কত সুন্দর। বেডের যা সাইজ আছে, সেখানে 2জন অ্যাডাল্ট এবং 1জন বাচ্চা থাকতে পারবে। বেডের পাশে দেখতেই পাচ্ছ দু সাইডে 2টো টেবিল রয়েছে। এখানে এসি দেওয়া আছে, উইন্ডো এসি রয়েছে, কিন্তু ভালো কন্ডিশনে ওয়ার্ক করছে। দেখতে পাচ্ছ ফ্যান দেওয়া রয়েছে। ওয়ালটাকে তো খুব সুন্দর করে ডেকোরেট করা। এই সাইডটা যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ টিভি রয়েছে। আর এই সাইডটা ব্যালকনি, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এদিকে দেখতে পাচ্ছ ছোট্ট একটা টেবিল রয়েছে। এই সাইডটাতে দেখো একটা খুব সুন্দর মিরর রয়েছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছ কেটলি রয়েছে, এখানে চা কফির ব্যবস্থা রয়েছে, নিচে জল দেওয়া রয়েছে। আর এই সাইডটায় ওয়ার্ড্রোব আছে, তোমরা চাইলে এখানে লাগেজ রাখতে পারো। আর দেখতে পাচ্ছ কম্বলও দেওয়া রয়েছে। তোমাদের সাথে এবার আমি ওয়াশরুমটা শেয়ার করে নিই। ভিতরে ঢুকেই দেখো, ফার্স্টেই দেখো ওয়াশরুমটা ছোট হলো, বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে। এই সাইডে কোমোড রয়েছে এবং
এখানে দেখতে পাচ্ছ বাথরুম কিটও দেওয়া রয়েছে, গিজারও ব্যবস্থা রয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই শীতকালে আসলে। আর এই সাইডে বেসিন আয়না দুটোই কিন্তু আছে। এবার তোমাদের সাথে আমি ব্যালকনিটা শেয়ার করে নিই। বেশ সুন্দর কিন্তু ব্যালকনি থেকে ভিউটা লাগছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমরা আজকে রয়েছি পিকুস প্যারাডাইজে। তো এই হোটেলে যিনি ওনার আছে তার কিন্তু টোটাল 3টে হোটেল আছে। একটা বিচ সাইডে হচ্ছে দ্য পিকুস, আর এটা হচ্ছে দ্য পিকুস ইন, আর আমরা আজকে স্টে করছি দ্য পিকুস প্যারাডাইজে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখো 405 নম্বর রুম। এটা হচ্ছে একটা 4 বেডেড রুম। দেখতেই পাচ্ছ রুমটা কিন্তু অনেক বড়, আর দুটো এরকম সাইজের বেড পেয়ে যাবে, যেখানে কিন্তু 4 জন আরামসে থাকতে পারবে। উপরে দেখতে পাচ্ছ এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর ওয়ালগুলো দেখছো কি সুন্দর ডেকোরেট করা। এইদিকে একটা বসার জায়গা রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছ টিভি রয়েছে, জলের গ্লাস দেওয়া রয়েছে, বটল আছে। এই রুমে কিন্তু তোমরা একটা মিনি ফ্রিজও পেয়ে যাবে। এই যে এখানে তোমরা চাইলে সফট ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কস রাখতে পারো। আর জাস্ট দেখো কত সুন্দর। এই সাইডটাতে দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপ টাইপের করা আছে, তোমরা ব্যাগ রাখতে পারো, এখানে কম্বল পেয়ে যাবে। আর এই সাইডে দেখো আয়নাও রয়েছে কিন্তু। আর এই পর্দাটা সরালে এখান থেকে কিন্তু সুন্দর একটা পুল ভিউ তোমরা পেয়ে যাবে। আর এই সাইডটা হচ্ছে ওয়াশরুম। তোমাদের সাথে ওয়াশরুমটাও একবার শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা উডেন ফিনিশ দেওয়া রয়েছে। এই সাইডে কোমোড রয়েছে, গিজার দেওয়া রয়েছে, এই সাইডে বেসিন দেওয়া রয়েছে, আয়না পেয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছ বাথরুম কিটও কিন্তু দেওয়া রয়েছে। এই সাইডটাতে দেখো শাওয়ার রয়েছে এবং জামা হ্যাঙ্গিং করার জন্য ব্যবস্থাও রয়েছে। আমি এখন চলে এসেছি 5th ফ্লোরে। আর 5th ফ্লোরেই কিন্তু ওনাদের রুফটপ গার্ডেন আছে। গার্ডেনটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। আর গ্রাউন্ড ফ্লোর থেকে 5th ফ্লোরে আসতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আমার এই সিসিটিভি ক্যামেরাটা চোখে পড়েছে, যেটা কিন্তু সেফটি সিকিউরিটির দিক থেকে খুবই ভালো, কোনো চিন্তার কারণ নেই। এবার আমি তোমাদের সাথে গার্ডেনটা ঘুরে দেখাবো। ভেতরে আসো, জাস্ট দেখো গার্ডেনটাকে কত সুন্দর করে ডেকোরেট করা, অনেক ধরনের গাছ, সাথে ফুল গাছ দিয়ে কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। এখন দুপুরবেলা, তাই জন্য রোদটা অনেক বেশি, বাট তোমরা কিন্তু বিকেল বা সন্ধ্যেবেলায় এখানে এসে কিছুক্ষণ সময় কাটাতেই পারো, খুব সুন্দর লাগবে দেখতে। তো এই ছাদে কিন্তু তোমরা রাত্রি 9টা অবধি আসতে পারবে। সন্ধে হলে কিন্তু এখানে লাইট জ্বললে জায়গাটার কিন্তু ভাইবসই বদলে যাবে। তোমরা এখানে কিছুক্ষণ টাইম কাটাতেই পারো। আমি চেষ্টা করব সন্ধ্যেবেলায় এই জায়গাটা কতটা সুন্দর লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করার, কারণ আমাদের কিন্তু বাইক রেন্ট করে ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে। তো চলো এবার সোজা লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। তো আমি লাঞ্চ করতে চলে এসেছি। দুপুরে আজকে আমি অর্ডার দিয়েছি হচ্ছে একটা পমফ্রেট থালি আর একটা হচ্ছে চিকেন থালি। তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করি। দেখো তোমরা এখানে কিন্তু অনেক ধরনের থালি পেয়ে যাবে, তোমরা থালি অর্ডার দিতে পারো, নয়তো আলাকাটে অর্ডার দিয়েও খেতে পারো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছ ভাত রয়েছে, ডাল দিয়েছে, বেগুনি দিয়েছে, একটা পটল আলুর তরকারি। আর আমি যেহেতু পমফ্রেট থালি নিয়েছি তো একটা পমফ্রেট, এইদিকে পাঁপড়, স্যালাড, মিষ্টি এবং চাটনিও রয়েছে। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ডাল, বেগুনি, আর এইদিকে হচ্ছে পটল আলুর তরকারি। খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর প্রাইসটা তোমাদের আগে শেয়ার করেই দিয়েছি। আর এখান থেকে কিন্তু দেখো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে রেস্টুরেন্টে। আর ওনাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে হেসেল ঘর। এই দিক দিয়ে যেমন অ্যাম্বিয়েন্সটা সুন্দর লাগছে দেখতে, এই সাইডে দেখো একটা পুলের সুন্দর ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর খাবারটা কিন্তু একদম হোমলি টাইপের, বেশি রিচ খাবার নয়। আর পমফ্রেট মাছের জাস্ট সাইজটা দেখো কতটা বড়। তো চলো একটু পমফ্রেট মাছটাও ট্রাই করে দেখি। তো প্রত্যেকটা খাবার আমি টেস্ট করে তোমাদেরকে দেখালামই। এবার আমি আমার লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে কিন্তু আমরা ঘুরতে বেরোবো। এখন ঘড়িতে বাজে 3:30, আর আমি এখন চলে এসেছি ওল্ড দীঘায়। আসা থেকে সমুদ্র দর্শন এখনও হয়নি, পিছনে অলরেডি সমুদ্র দেখা যাচ্ছে। চলো আগে সমুদ্র দর্শনটা সেরে ফেলি, তারপর দেখা হচ্ছে।
ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম তোমরা স্কুটি রেন্ট নিয়ে দীঘার আশেপাশে ঘুরতে পারবে, তারই ডিটেলস এখন আমি তোমাদেরকে শেয়ার করব। আমি এখন রয়েছি ওল্ড দীঘা বিশ্ববাংলা গেটের সামনে। দেখো ওইদিকে দোকানের নাম দেখতে পাওয়া যাচ্ছে ইশায়ু বলে, ওখানেই কিন্তু স্কুটি রেন্টে পাওয়া যায়। চলো তোমাদের সাথে শেয়ার করব কত কি চার্জেস আছে, কত ঘন্টার জন্য স্কুটি পাওয়া যায়। ওই দিক থেকে এগিয়ে আসলেই তোমরা কিন্তু স্টোরের সামনে চলে আসবে। দেখতেই পাচ্ছ সামনে লেখা আছে, স্টোরের নাম হচ্ছে ইশায়ু, কিন্তু দেখো লেখা আছে গো গ্রিন দীঘা। এটা ওনাদের একটা প্রচেষ্টা যে দীঘাকে কীভাবে দূষণমুক্ত করবে। এখানে তোমরা শুধুমাত্র ইলেকট্রিক বাইকই পেয়ে যাবে কিছু ডকুমেন্টস জমা রাখলে। আমি তোমাদের সাথে এখানে নাম্বার তো তোমরা দেখতেই পাচ্ছ, ওনাদের কার্ডটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পজ করে নাম্বার নিয়ে নিতে পারো। তো চলো ওনারের মুখ থেকে জেনে নেব যে ই বাইক নিতে গেলে কি কি ডকুমেন্টস জমা রাখতে হয়, কত কি খরচ, সমস্ত ডিটেলস। তো দিদির সাথে কথা বলে নেবো। নমস্কার দিদি, তোমার নামটা একটু বলো। আমার নাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি। আচ্ছা, আমার দর্শক বন্ধুদের জন্য তুমি যদি একটু তোমাদের দোকানের ডিটেলসটা শেয়ার করো। হ্যাঁ, দোকানের ডিটেলসটা হচ্ছে এই দোকানটা হচ্ছে আপনার একদম পুরো ওল্ড দীঘাতে, ওল্ড দীঘা বিশ্ববাংলা 2 গেটের ঠিক অপোজিটে, বা হোটেল ব্লু ভিউয়ের সোজা রাস্তাটা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লোকেশন। আর হচ্ছে আমাদের মেন ইয়েটাই হচ্ছে বাইক রেন্টাল, ইশাই প্রোডাকশনের আন্ডারে বাইক সার্ভিস রেন্টাল। এটা আমাদের স্লটস আছে হচ্ছে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা। তো 4 ঘন্টায় 500 টাকা, 6 ঘন্টায় 600 টাকা। এবার 4 ঘন্টা যখন কেউ 8 ঘন্টা নিতে চাইবে তখন ওই নেক্সট 4 ঘন্টায় 50% ডিসকাউন্ট পাবে, যেটা হচ্ছে ওটা 250 হয়ে যাবে। তার মানে 8 ঘন্টা 750 টাকায় পাচ্ছেন। আবার ওই 6 ঘন্টাটাও যখন কেউ 12 ঘন্টা নিতে চাইবে তো ওখানেও 50% ডিসকাউন্ট হবে, তখন ওই 600 টাকাটা 300 টাকা হবে। দ্যাট মিনস 12 আওয়ার্স 900 টাকায় পাচ্ছেন। তো এটাই মেন ইয়ে। আমাদের এই ইয়েতে কোনো লাইসেন্স লাগে না, হেলমেট লাগে না, কারণ এটা স্পিড লিমিটটা কম। 40 কিলোমিটার এটার মাইলেজ আছে, তো তার মধ্যেই সবটা ঘোরা হয়ে যাবে। আর ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস, ভোটার কার্ড বা আধার কার্ড অরিজিনালটা আমাদের কাছে রাখতে হবে। আর 1500 রুপিস কশন মানি রাখতে হবে, যেটা যখন গাড়ি রিটার্ন করবেন তখন কশন মানি উইথ দ্য অরিজিনাল ডকুমেন্ট আমরা রিটার্ন করে দেবো। ঠিক আছে। আর রাস্তায় যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমরা সেখানে অন স্পটে গিয়ে সার্ভিস দিয়ে আসবো, সেটার জন্য কোনো চার্জেস নেই। আমি এখন সি বিচের ধারে চলে এসেছি, 1 কাপ কফি খেতে খেতে সানসেট এনজয় করব। আজকে আমরা আর ই বাইক নিলাম না, কারণ হচ্ছে আজকেই আমরা ব্যাক করব কলকাতায়। আর যে ই বাইকটা ছিল সেটা 1 ঘন্টা মতো চার্জ দিতে হবে, তাই কোনো অন্যবারে এসে ট্রাই করব। তোমরা সেই ভিডিও দেখতে চাও কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এখন কফি খেতে খেতে সানসেট এনজয় করব। ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। আমরা সি বিচ থেকে ব্যাক করেছি, আর হোটেলের সামনে এসেই জাস্ট আমার মনটা ভরে গেল। সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে হোটেলটাকে। এই হোটেলের কিছু সন্ধ্যেবেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আমি রুমে চলে এসেছি, এসেই সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে নিয়েছি। ফিশ ফিঙ্গার নিয়েছি 6 পিস, 210 টাকা। চলো ট্রাই করে নিই। সাথে নিজের জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়েছি। ফিশ ফিঙ্গারটা কিন্তু খুবই ভালো খেতে। এরপরে আমরা নিচে যাব, তোমাদের সুইমিং পুল এরিয়াটা শেয়ার করব। সকালবেলা পার্টি হচ্ছিল, তাই জন্য খুব ভালো করে শেয়ার করতে পারিনি। তারপরে হোটেলের ম্যানেজারের সাথে তোমাদের কথা বলবো, কত কি রুম রেট জেনে নেবে। তো চলো নিচে গিয়ে দেখা হবে।
আমরা এখন পুল সাইডে চলে এসেছি। সকালবেলা দেখিয়েছিলাম পুল পার্টি হচ্ছে, তাই জন্য সেরকমভাবে তোমাদেরকে শেয়ার করতে পারিনি। এখন তোমাদের সাথে পুলটা শেয়ার করছি। জাস্ট দেখো পুলটা কতটা বড় এবং পুলের জল কিন্তু অনেকটা পরিষ্কার। এইবারে আমি আর নামলাম না, আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই। আর এই পুলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জাকুজি পেয়ে যাবে, জাস্ট অসাধারণ লাগছে। ওই পার্টটা হচ্ছে কিড সেকশন আর এটা মেন পুল, আর এবং এইখানটায় জাকুজি আছে। আর পুলের টাইমিংটাও তোমাদেরকে বলে দিই, সকালে 8টা থেকে শুরু করে সন্ধ্যাবেলা 7টা অবধি। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওনাদের ফার্স্ট ফ্লোরে কনফারেন্স হল আছে, চলো ভেতরে যাই। দেখো জায়গাটা কত বড় এরিয়া জুড়ে। এখানে কিন্তু অনেক ধরনের কর্পোরেট ইভেন্ট বা পার্টি অ্যারেঞ্জ হয়। তোমরা যদি চাও সেটা করতে, তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা আগে থেকে বুকিং করে নিতে পারো। ইভেন ওনাদের 31st নাইটে কিন্তু পার্টি আছে। এখানে কিন্তু অনেক ধরনের মিউজিক্যাল ইভেন্ট, সাথে গালা ডিনার থাকবে। পার হেড 1000 টাকা করে পড়বে। বিস্তারিত জানতে গেলে কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া নাম্বারে তোমরা পিন করো। আমি এখন রিসেপশনে চলে এসেছি আর ম্যানেজার দাদাকে পেয়ে গেছি। নমস্কার। একটু যদি এই হোটেল সম্বন্ধে তুমি আমাদের শেয়ার করো। আমাদের হোটেলের নাম পিকুস প্যারাডাইস। অ্যাকচুয়ালি আমাদের দীঘাতে 3খানা প্রপার্টি আছে। এটা আমাদের সবথেকে নিউ প্রপার্টি। বিচের পাশে একটা প্রপার্টি আছে দ্য পিকুস, আর নেক্সট প্রপার্টি পিকুস হিল, জাস্ট পিকুস প্যারাডাইসের সামনে প্রপার্টি পিকুস হিল, দেন এটা পিকুস প্যারাডাইস, এটা নিউ প্রপার্টি আমাদের। আমাদের এই প্রপার্টিতে 47 রুম আছে। দুটো 4 বেডরুম আছে, ফ্যামিলি রুম, যেখানে ফ্যামিলিটা খুব কমফোর্টেবলভাবে স্টে করতে পারবে। আর বাকি রুমগুলো আছে স্টুডিও ডবল বেডরুম, 2 জন অ্যাডাল্ট 1 চাইল্ড একদম কমফোর্টেবলভাবে স্টে করতে পারবে। আর আমাদের সুইমিং পুল আছে, মাল্টিকুঞ্জি রেস্টুরেন্ট আছে। বিভিন্ন কর্পোরেট মিটিংয়ের জন্য আমাদের 200 প্যাক্সের একটা ব্যাঙ্কোয়েট হলও আছে। আমাদের সুইমিং পুলটা খুব সুন্দর, মানে দীঘার মধ্যে সবথেকে বড় সুইমিং পুল আমাদেরই। আর আমাদের রেস্টুরেন্টে আপনি ভেজ, নন ভেজ, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকম আইটেমই আপনি পাবেন। এবং সকাল 7টা থেকে রাত্রি 10টা 30 পর্যন্ত আমাদের কিচেন ওপেন আছে, আমার রেস্টুরেন্ট ওপেন আছে। রুম সার্ভিস ফেসিলিটি আছে, ডাবল লিফট আছে, আনলিমিটেড ওয়াইফাই ইউজ করতে পারবেন, এই সমস্ত ফেসিলিটিগুলো আছে আমাদের। রুম ট্যারিফ ম্যাডাম আমাদের ডবল বেড, স্টুডিও ডবল বেডরুমগুলো 3000 প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর যেটা ফ্যামিলি রুম আছে 4 বেডরুম, সেটা হচ্ছে আমাদের 5000 প্লাস জিএসটি, 5600 টাকা। 4 জন অ্যাডাল্ট 1 চাইল্ড স্টে করতে পারবে, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। তবে এর কোনো সময় ডিসকাউন্ট থাকে, হিউজ ডিসকাউন্ট থাকে। বেসিক্যালি এই ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে বিগ ডিসকাউন্ট থাকে, যেখানে যাদের বাজেটটা একটু কম থাকে সেই সময়টা এলে সেই সুবিধাটা পেয়ে যাবে আমাদের এখানে। আর জাকুজি আমাদের সুইমিং পুলে যেটা আছে, খুব সুন্দর একটা জাকুজি একটা প্লেস আছে, গেস্টরা ওখানে খুব এনজয় করে। জাকুজিটা ওটা চার্জেবল আছে, 30 মিনিটের জন্য আমরা 500 টাকা চার্জ করি। খুব সুন্দর একটা জাকুজির একটা প্লেস, যেখানে সবাই মিলে আপনারা এনজয় করতে পারবেন। ওয়েলকাম। এখন রাত্রির 9টা মতো বাজে। আমি আমার ডিনারটা নিয়ে নিয়েছি। দেখো মিক্সড হাক্কা নুডলস অর্ডার দিয়েছি, যেটার প্রাইস পড়েছিল হচ্ছে 225। তো চলো টেস্ট করা যাক। টেস্টটা খুবই ভালো, আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ অনেকটা আছে। ভেজিটেবলস আছে, চিকেন আছে, চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, ডিম আছে। তো চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই। তো এখন ঘড়িতে বাজে 10টা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকেই আমাদের চেক আউট আছে, আগে বলেছি। আমাদের রাত্রির 11টায় আজকে বাস আছে। তো সারাটা দিন তো এই হোটেলে কাটালাম, তার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। মানে রুম, ফুড কোয়ালিটি, ওনাদের সার্ভিস এবং সেফটি সিকিউরিটি কিন্তু খুবই ভালো। আর দাদা অলরেডি তোমাদের সাথে প্রাইস শেয়ার করে দিয়েছে। এবার বলি, আমি বুকিং করেছিলাম আগোডা থেকে, 2200 সামথিং বুকিং নিয়েছিল। আমাদের ডিসকাউন্টের প্রাইসটা আমরা পেয়েছি। তোমরা আরও এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তোমরা বুকিং করতে পারো। তো চলো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।